জানুয়ারির 11 থেকে ক্লাস শুরু হবে এবং এখান থেকে 20 উইক কাউন্ট করে আমাদের কোর্সের ক্লাস কমপ্লিট হবে 31 তারিখ, মানে 31 মে। দেখো, আমরা কিন্তু যখন এফআরবি ব্যাচটা লঞ্চ করি, হাতে তোমাদের 6 থেকে 7 মাসের মতন এখনো সময় আছে। তো আমরা এই 6-7 মাসকে সামনে রেখে এমনভাবেই প্রত্যেকটা লেকচার পড়াই যাতে করে যার একদম জিরো বেসিক, এই অধ্যায়ের কোনো আইডিয়া নাই, তারাও যাতে করে বোর্ড স্ট্যান্ডার্ড যে সিকিউ এমসিকিউ প্রবলেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে কভার করে ফেলতে পারো। এইচএসসির জন্য যা কিছু লাগবে না সেগুলো পড়াবো না। সো পড়াবো না এমন না, সবই পড়াই দিব তোমাদের, টেনশন করিও না। বাট এইচএসসির জন্য যেগুলো বেশি লাগে ওইগুলো আরো বেশি জোর দিয়ে সুন্দরভাবে তোমাকে গড়ে তোলা হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে আর্কাইভ ক্লাস আছে। তুমি এখন থেকেই যদি আর্কাইভ ক্লাসগুলো দেখা শুরু করে, তাহলে তোমার যে চ্যাপ্টারগুলোতে ল্যাকিংস আছে ওইগুলো আস্তে আস্তে কভার করতে পারবা। যে এইচএসসিতে হায়ার মেতে যে এই দুইটা পেপারে 12টা অধ্যায় আছে, আমরা টোটাল 36টা ক্লাসে লেকচার প্ল্যান করছি। 12টা অধ্যায় আমরা 36 ক্লাসে এমনভাবে পড়াই দিব, কেউ যদি এই 36টা ক্লাস মনোযোগ সহকারে করে, সবগুলা টাইপ বুঝে বুঝে সে যদি কমপ্লিট করে এবং আমাদের এক্সামগুলো, আমরা যে ডেইলি এক্সামগুলো নিব, ডেইলি এক্সামগুলো অ্যাটেন্ড করে এবং আমাদের জাস্ট প্র্যাকটিস শিটটা সলভ করে, তাইলে এইচএসসিতে 80 না 100তে 100 তুলে ফেলা সম্ভব, অবশ্যই সম্ভব। সৃজনশীলে 8টার মধ্যে 5টাতে ফুল অ্যান্সার করা এবং 25টা এমসিকিউ আমরা যেভাবে তোমাদেরকে ক্লাসে করাবো এবং এক্সামগুলো নিব, 100তে 100 তোলাও তোমার জন্য খুব বেশি কষ্ট হবে না যদি এই 36টা ক্লাস আসলেই কমপ্লিট করো। জাস্ট এতটুকুই বলবো।